কম হইলে 1 লাখ টাকা আসে বিল। হ্যাঁ, আমার কথা ভালো করে খেয়াল করি। আমি একটা কথা খুব মুখে, এই 24 ঘন্টায় 1 লক্ষ টাকা বিল আসে, তার শ্বাসটা যত সুন্দর মতো সে নিতে পারে। আচ্ছা, যে আমাকে বাবাজি এই যে টাকা পয়সা দিবার লাগছে, রেজাউল বাবাজি আপনার বয়স কত? আচ্ছা, 50 বছরের বিল যদি আইসের মতন দেওয়া লাগতো, যে বাতাসের দাম, ওরে বাবা, আচ্ছা আচ্ছা, ফরিদপুর বেশি হইতো। আমার দিকটা হাইতো, এই যে বাসায় রাখছি, বাতাস দিয়ে একটা পয়সা নেই, নেই বাপের কাম করছি। গৌরী তো কিডনি বেচা লাগতো। কি বাজান, ঠিক আছে না? এরপর যদি না বোঝো, আচ্ছা বাবাজি, মানুষের ভালো মন্দ জ্ঞান আছে না? আছে না? আছে আছে। পাপ কি এটা মানুষ জানে না, ভালো কাজ কোনটা সেটা মানুষ বোঝে না। আজকে মানুষকে বিচারের আসন দেওয়া হয়েছে না, আর কাউরে দেওয়া হয়েছে? মানুষকে চলার, বলার, বুঝার, দেখার, শোনার, এবং এই মানুষের জন্য যত প্রকারের নিয়ামত আল্লাহ দিয়েছে, আর কোন সৃষ্টির জন্য দিয়েছে? কথা কর না কেন? এখন তুমি জোর করে একজনের কাছে যে অন্যায় করবে, হেঁটেও তোমার আল্লাহ ফিরে বলতে, তোমার জ্ঞান দিয়েছে কি করবে? ওই দেখবে বাসের পাশে লেখা আছে, ট্রাকের পাশেও মাঝে মাঝে দেখি গাড়িতে, নিশা খাবি খা, মারা যাবি। আমি এর বেশি আর কইলাম না। 2 ভাই পৃথক হইতে চাও, বাপের 50 বিঘা জায়গা ভাগ করে লইছাও, সমস্যা হয় নাই, কিন্তু বাড়িতে বড় ভাইয়ের ঘরটা পেছে আদাত, তোমার জায়গার মধ্যে ওটা না ভাঙ্গা পর্যন্ত মামলা পর্যন্ত হয়। এটা বোঝো, আর এই পাপটা বোঝো না, তোর না সাহাই ভালো। কথা কর না কেন? ঠিক, আচ্ছা ঠিক। আগুনে হাত দিলে পূর্বে, এটা তুমি জানো, তারপরে হাত দিলে আল্লাহ ফিরেব। সব কিছু চলার, বলার অধিকার, ভালো মন্দ জ্ঞান বোঝার জন্য দেওয়া হয়েছে। তারপরেও যদি না বোঝো, এটা তো কোরআন শরীফে জানাই দেওয়া হয়েছে, আসফালা সাফিলিন। এই মানুষ শ্রেষ্ঠ, এই মানুষই নিকৃষ্ট। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করবার পরে আল্লাহ ঘোষণা করলেন, এই যে ক্বালাতিল মালাইকাতু জুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা আবা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদমরে পরে সৃষ্টি করি, আর আগে করি করছি, আগে পাঠাইছি পরে। আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ ঘোষণা করলো, তোমরা সবাই সিজদা করো। কারা করছে? ফেরেশতারা। কারা করছে? মানুষরে না ফেরেশতারে? মানুষরে ফেরেশতাই সিজদা করছে, সবাই সিজদা করছে, একজন করে নাই। কেরা? আরে না, তখন কি ইবলিস নাকি? তা না, শয়তান না, তখন হলো মুকাররম। হ্যাঁ, জ্ঞানী ছিল, অহংকার থাকলো, আমি সিজদা করব। সবাই করলো, উনি করলো না। আল্লাহ কই তুই করস না কেন? এমন আছে বড় না। আমাকে দেশে মেলা মানুষ আছে দেখবেন, শিক্ষার গৌরবে ওলি আল্লাহ মানে না। পণ্ডিত, ওরে পণ্ডিতের পণ্ডিত, ওলি আল্লাহ মানে না।
তো সেজদা যখন করলো না তখন আল্লাহ বলল কি অবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এবার আসো, তখন মকরম বলছিল আল্লাহ 9.5 লাখ বছর ইবাদত করছিলাম, এর বিনিময়ে আমি কিছু পাইলে চাইলে পাই না। বলে হ্যাঁ পাবা, কি চাও? তখন বলছিল এই যেই কারণে আজকে আমি এত নিচে গেলাম, কারণ তোমার পর্যন্ত আসার একটা পথ আছে। আল্লাহর পথের নাম কি? হ্যাঁ? আল্লাহর পথের নাম জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। দিন ভরে নামাজ পড়ো আর দিন ভরে আল্লাহ রেখো, আল্লাহ তুমি আমারে সেই পথ দান করো যেই পথে তোমার নবীগণ রাসূলগণ যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওই পথ তুমি আমারে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর পথের নাম হইল সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম, তোমার এই পথ দিয়ে যারা তোমার কাছে আসবে আমি ওদেরকে আসতে দিব না। আল্লাহ বলছিল আমি তোর কথা মানলাম, তবে তোরে যারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামটা পরিপূর্ণ করব। আর যারা আমার পথ অবলম্বন করবে, যারা আমার নিয়ামত প্রাপ্ত, তাদের অনুসরণ যারা করবে তাদেরকে হেফাজত করবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি কি বাইরে বললাম? হ্যাঁ? এই পথে যারা আইছে, যারা আত্মসমর্পণ করছে, তারা কোনদিন দর্শন করছে কইতে পারবে? বাড়ি একখান নাম দাও আছে, তোকে তো গাড়ি পারবে ইচ্ছা করে আমার কথা কর না। কে কোন ওলি আল্লাহ বাড়ি দেখছে একখান নাম দাও আছে? কোন পীর ফকিরের কাছে দেখছে একখান দাও আছে? কারণ পথ হলো দুইটা, একটা আল্লাহর পথ সিরাতাল মুস্তাকিম, একটা ফাত্তাবিউস সুবুলা শয়তানের পথ, যেটা অবলম্বন করেন তোমার ব্যাপার। আমার কথা কি বোঝা গেছে? এবার আসেন জুনায়েদ বাগদাদের একটা কথা বলি। জুনায়েদ বাগদাদি ভক্তগণপতি গল্প করতেছে বসে বসে। তা গল্প করতে করতে এক সময় ভক্তদের কইল আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে আমি জানি। শোনো, আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে এটা আমি। আচ্ছা বলেন, আল্লাহ আমারে স্মরণ করবো না আমি আল্লাহরে স্মরণ করবো? রাখ 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 কেরা করবো? হ্যাঁ, বাহ, ওটা পরে কই। তো ভক্তরা কইল হুজুর আমরা তো আল্লাহরে স্মরণ করবো, আল্লাহ স্মরণ করবো কে? তো আল্লাহ যদি স্মরণ করে আপনার কোন সময় করে? আল্লাহ জুনায়েদ বাগদাদি বলল আমি যখন আল্লাহরে স্মরণ করি আল্লাহ তখন আমারে স্মরণ করে। সুবহানাল্লাহ। আজ কুরুনি আজ কুরুকুম আজ কুরুলি ওরা ডাক ফরুম, তুমি আমারে স্মরণ করবে আমিও তোমারে স্মরণ করব। আমার পথ যদি মানো তোমার সমস্ত দায়িত্ব আমার। আমি কোরআনে কয়ে দিয়েছি ওয়াইন্না লাহু আলা হাফিজুন, যিনি আমার উপরে সবকিছু অর্পণ করে আমি আল্লাহ তার হেফাজত করি। সুবহানাল্লাহ। এই ইতিহাস যদি আমি এই দরবারে খারে 5 বছর বলি বলা যাবে, শেষ হবে না। আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী বাঁচাই নাই, বাঁচে নাই, বাসে। কারণ আমি তো অর্পণ করতে পারি নাই। নূহ নবী, নূহকে ঘর তুফানে, হ্যাঁ ইতিহাস আপনারা জানেন। আর একটা কথা কই, এই যে আমাকে পাশের রাস্তা, এই ভারতে একটা মাদ্রাসা আছে দেওবন্দ মাদ্রাসা, মানে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা।
এখানে একটা গন্ডগোল লাগছিল। এক দলে কইতেছে যা করে সব আল্লাহই করে। আপনারা কি করেন? হ্যাঁ, তা তুমি কি চুল কাটো নাকি? কি কেউ করবো ভাই? ব্যাকি আল্লাহ করে, আপনি সাধ্যতে তুলে দিচ্ছি। আর এক দলে কইল যা করে আল্লাহ করে না। তাহলে তো পাপ পুণ্যের কোনো হিসাব থাকে? সবই যদি আল্লাহ করে তাহলে আমাদের কোনো ঝামেলাই নাই। এইটা নিয়ে জ্ঞানদাম 11 জন লোক মারা গেছিল। এই মাঝে মাঝে এটা নিয়েই তো মারামারি হয় না? এইটা নিয়ে মারামারি। তখন আমাদের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি তাগরা যুবক আল্লামা হক ফরিদপুরি সাহেব, ওনার যিনি উস্তাদ ছিল আশরাফ আলী থানভী সাহেব, উনি ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি ছিল। এনাদের যিনি পীর ছিল হাজী আমদাদুল্লাহ মহোদরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। তো এই সমস্ত আলেমরা এই যে ফয়সালা করতে পারে নাই। পরে আনছে কারে? হাজী আমদাদুল্লাহ মহোদরি মক্কি সাহেব কানছে এটার ফয়সালা দেওয়া লাগে। ভালো করে শুনে রাই হোক। তখন অনেক কথা শোনার পরে हाजी अमदादुल्लाह मोहदरी मक्की बोलছিল जिसको अल्लाह चाहता है उसको अल्लाह कामिल है, उसको अल्लाहर कुदरत है। অর্থাৎ যে আল্লাহরে চায় আল্লাহ তার দিকে চায়, আল্লাহর রহমত সেই দিকে যায়। সুবহানাল্লাহ। जिसको अल्लाह चाहता नहीं, जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं, उसको अल्लाहर कुदरत नहीं। অর্থাৎ যে আল্লাহরে চায় না আল্লাহ তার দিকে চায় না, আল্লাহর রহমতও সেদিকে যায় না, ওটা চলে যায় শয়তানের উপরে। কথাটা বুঝছেন নাকি? এখন এই দুইটা পথ দেখাই দিলাম, যে পথ দেব না সেই পথ দাঁতবে। ব্যাপারটা আল্লাহ করে, আল্লাহ যা করবে কইরে থুইছে, তোমারটা তুমি কইরে নাও গে। হ্যাঁ, সূর্য এটা বানান লাগবে, বানাই থুইছে, তোমার প্রয়োজন এটা বানাই নাও গে, যাও। যদি আল্লাহর দুনিয়ার মধ্যে থাকবে যাও, আল্লাহ যে হুকুম দিছে তা মানবে, যদি না মানো আর এক দৈনিক বাস করবে। কথা কন না কেন? যদি আমার রাজ্যে বাস করো, আমি যে বিধান দিছি তা মানবা, আর যদি না মানো আমার কোন মানুষে আল্লাহ জান্নাতে জাহান্নামে দেবে না, কেউ দেখাইতে পারবে না আল্লাহ মানুষের জাহান্নামে দিবে, কারণ তুমি তোমার জাহান্নামটা নিয়ে। শোনো, আমার উপর বেজার হয়ে না বাজানটা, এতে কিছু বলে আমার বর্তমানে মোটর সাইকেল যায় দেখবেন, মোটর সাইকেল তো বেশি, বাইসাইকেল তো কমে গেছে। গাড়ি কিনছে একটা 4-5 বছরের পাশার মধ্যে লেখা আছে 120। কি বাবা, ওর কাগজপাতি নাই, ওর প্লেট নাম্বার নাই, গাড়ি কিন্তু শেষ, ওর কাগজপাতি নাই। তো এরকম কিছু মানুষও মানুষগুলো জন্ম নিয়ে ওরা মানুষের নাম্বার গায়ে বসাইতে পারে নাই, ওই 1 টেস্টের মানুষ হইনি। আর মানুষের নাম বসাইতে হলে, যেমন গাড়ির নাম্বার দিতে হইলে যাওয়া লাগবে ফরিদপুর বিআরটি অফিসে, যাওয়া লাগবে না? আর মানুষের নাম্বার যদি বসাইতে চাও, এই যে বিআরটি অফিস আমার সুবিধা নাম্বার বসাই দিব, তুই মানুষই জানো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বাংলা কথা কই বেজার নাকি আবার? হ্যাঁ, এই মানুষই তো ওলি আল্লাহ হইছে নাকি ফেরেশতারা হইছে? ফেরেশতারে মানুষ সেজদা করে না, মানুষের ফেরেশতা সেজদা করে? হ্যাঁ, কথা তো ছিল তোরে ফেরেশতাই সেজদা করব, আর তুই ফেরেশতা কান থেকে টাইনে বের বলছাস। ভালো হয়ে যাও,
ভালো হয়ে যাও। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই, নিজের দোষ খোঁজো। রাত্রে বালিশের মধ্যে শীত হয়ে হইলে রাত্রে শীত হয়ে শুইলে বালিশের ভার খালি চোখ বুঝে দেখবা দিন ভরে কি করছো, একেবারে চোখের সামনে সব বাইসে ওঠে না। আর একটা কথা কই, মানুষ সামনে দেখে না পাশে দেখে? হ্যাঁ, আপনারা সামনে দেখেন, আমি পাশে দেখি। তবে হ্যাঁ, মানুষ যারা তারা সামনে দেখে, কিন্তু আমি পাশে দেখি। আপনি সামনে দেখেন, কাল সকালে কার সাথে পয়লা কথা কবেন কন্দি? হাসেন কেন? এটা হাসার কথা কইলাম? সাথে প্রথম চা খাবেন বলতে পারবেন? কিন্তু আজকে থেকে 10 বছর আগে ফুটবল খেলতে গিয়া কারে ল্যাং মারছেন, কার বাগানের আম চুরি করে খাইছেন, কোন সেমরির জন্য চিঠি লিখছেন, কোন জোরের মধ্যে বৈশা ছিলেন, পরীক্ষা দিবেন যে নকল করছেন, ওটা চিঠি হইলি বেলা একটাই পাশে দেখা যায়। দেখা যায় না? যারা জ্ঞানী হয় তারা বিছনায় শুয়ে পিছনে খেয়াল করে, খেয়াল করে দেখে না সুবুল বাবার সাথে আমি যে বেয়াদবি করে ফেলছি। অডিও ভিডিও দুইটাই চালু হয়। মানুষের মস্তিষ্কের মধ্যে আল্লাহ 6টা জিনিস দিচ্ছে। একটা হাফেজা, সরল কুঠুরি, ওহাম, দেমাগ, মুতাসারেফ, খিয়াল, বিলকুয়া। আপনি যা কিছু অর্জন করবেন, যা করবেন, বিলকুয়ার মধ্যে জমা হবে। আপনি যখন খেয়ালের ঘরে যাবেন, মুতাসারেফের ধাক্কা খেয়ে হাফেজার মধ্যে একটা মেশিন চালু হয়ে যাবে। চালু হওয়ার সাথে সাথে ওহামের মধ্যে টেলিভিশন দেখা যায়, সব কিছু বাইশে উঠছে, অডিও ভিডিও দুইটাই চালু হয়ে যায়, হয় না? যারা জ্ঞানী হয় পরের দিন চার দোকানে বসে যাই চা অর্ডার দিল, যারা আছে সবাই চা দেও, পাশে বসে বসে কয় কাকা চলার পথে কোথায় হঠাৎ যদি কোনো বেয়াদবি করে থাকি আমার মাফ করে দিয়ে। উনি কয় তুই আমার অন্যায় করলি, তোর তো খুব ভালোবাসি আমি। মনের অজান্তে ক্ষমা চাওয়া হয়ে গেল, উনি মনের অজান্তে ক্ষমা করে দিল। এজন্য ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা বলছে, হিসাব করিয়া যে চলে আখিরে নিবে না হিসাব আল্লাহর। কোরআনেও তাই বলে, আল্লাহ আউলিয়া লাখাও ফোন কোরআনে তার বিবরণ। আল্লাহ তার দোস্ত বলে রে, আশিকে হয় চুরমার, ডর ভয় নাইকে তার, মানব জান্নাত করুন। যারা মানুষ তারা দুনিয়া থেকে জান্নাতে প্রবেশ করে। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো, এটা আল্লাহ মানুষকে কইছে। যখন একটা মানুষ নফসে মুতমাইন্নার মধ্যে প্রতিষ্ঠিত হয়, প্রশান্ত নফস, রবের দিকে প্রত্যাবর্তন করো। রবের দিকে প্রত্যাবর্তন করার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় এবার তুমি জান্নাতে প্রবেশ করো। মরার পরে জান্নাত না, জান্নাতে যাওয়ার ব্যবস্থাই তো করে দেওয়া লাগবে। জান্নাতের পথ চেনো? জান্নাতের পথ আমি চিনাই দেই। জান্নাতের পথ হলো ওলি আল্লাহদের পথ। 4 প্রকারের লোক জান্নাতি, আন্নাবিয়ানা, অসিদ্দিকানা, শুহাদায়ে সলিহিন। যাদেরকে নামাজের মধ্যে সালাম দাও, সালাম দেন না? আমি যেটা বুঝাইলাম এর বদলে তুই না বোঝোস, ওর কপালে হিদায়াত জুটবো না। নামাজ পড়ো আল্লাহর জন্য, সালাম দাও নবীরে, বোঝো না? কি নামাজ পড়েন কার জন্য? সালাম দেন কারে? নবীরে। নামাজ পড়েন আল্লাহর জন্য, সালাম দেন সলেহিনদেরকে। নামাজ পড়েন আল্লাহর জন্য, সালাম দেন আহলে বায়াত। তো সেই পথ যারা অবলম্বন করছে তাদের হেফাজত আমি আল্লাহ নিজে করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো, বীজ যদি মাটির মধ্যে পড়ে ওটা জ্বালাবই।
বীজ ধান ছুটে ছুটে বন্যা ক্ষেত্রে হেঁটে জ্বালায় না, ওটিকে আপনি বলছিলেন? কারণ বীজের কাম ওটা ক্ষেতের মাটির মধ্যে পড়লেই জ্বালাবো। বুঝছাও না কখনই কথা কইছি? ওই যে 500 অত্যাচার করলো, সেটা তুমি জান দিলে জান তোর মধ্যে হয় ও যেখানে পড়বো হনি জ্বালাবো। বুঝলি বোঝো নালি চোখ বুঝো। বাজানটা বিরাট কইছেন নাকি? আমার বাজান একটা গল্প করছিল, গল্পটা আমার মনে হয়েছে। ওই এখন তো বর্তমান তরমুজের বাজার খুব ভালো, এবছর তরমুজ দেশে হয়েছে খুব। তরমুজ যেটা ভাইরাল হয়েছে ওরে মধুরে মধু, এই গরমের দিন তো 1 লোক চক দিয়ে আটে দেখে যে এত বড় একটা 10 কেজি 12 কেজি 15 কেজি করে তরমুজ এতটুকু তারের মতো গাছ, মানে খাড়াই খাড়াই কয় আল্লাহর বরাদ্দ নাই, আক্কেল বছর দেই নাই। এক ফোটায় গাছের নতার মতো নতা, এর মধ্যে 1500 এটা তরমুজ ভালো হয় নাই। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে বট গাছ তোলা যায় খুঁজেছে, এই গাছ এই ভালো হইতো, মানে গাছ আন্দাজ ফল না। তো রোদের মধ্যে অরণ্য হয়ে গেছে, গাছতলা বইছে, বইলে পরে বাতাসে ঠান্ডায় গামছান বিছিয়ে তো কেমন হইছে, চোখটা বুঝছে ঠাস করে ওই বটের ফলের একটু না ওই প্রকৃতি খাইতে ঠুস করে পড়ছে। ওই আরে কয় না রে আল্লাহ তুই ভালো, না রে আল্লাহ তুই ভালো। কে কয় যদি ওই 15 কেজি ফল এহেন হইতো, আর যদি আমার বইয়ের উপরে পড়তো আল্লাহ, ভয়তে মানুষের বট গাছ তোলা যাইতো, যাইতো না। তুমি যেটা খারাপ দেহ ওটা আল্লাহর কাছে ভালো হইতে। আদি মূলে আছে বরং নিরঞ্জন, নিরঞ্জন আদি মূলে আছে বরং নিরঞ্জন। নিরঞ্জন বাজারে আদি মূলে আছে বরং বাবা গান লেখছে, আমি গাই দিলাম। সিটি অফ তেজ মরুদ বোম এর ঊর্ধ্বে হইল পরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে খুঁজলি পরম রে বাবা, যাবো না। আর পরম যদি পাইতে চাও এইগুলো সব ত্যাগ করিয়া ঊর্ধ্বে আদি মূলে আছে পরম নিরঞ্জন বাজারে আদি মূলে আছে পরম নিরঞ্জন। মূল হতে হয় পঞ্চশক্তি, বিশ্ব জগৎ পাশের কি হয় মূল হইতে হয় পঞ্চশক্তি, বিশ্ব জগৎ পাশের পাশেতে হয় লাভ আর ক্ষতি, যার মধ্যে নাই নিরঞ্জন। ওই পাশে হাতে লাভ আর ক্ষতি, যার মধ্যে নাই নিরঞ্জন। ওই পাশেতে লাভ আর ক্ষতি, যার মধ্যে রয়ে নিরঞ্জন। মূল হতে হয় পাশের শক্তি, বিশ্ব জগৎ পাশের কীর্তি, এই পাশেতে লাভ আর ক্ষতি, এর মধ্যে নাই নিরঞ্জন। ওই পাশেতে লাভ আর ক্ষতি, যার মধ্যে নাই নিরঞ্জন। ওই পাশেতে লাভ আর ক্ষতি, যার মধ্যে নাই নিরঞ্জন।
যেখানে 12.5 সত্যি কোন ঠিকানা সেইখানে 12.5 খানা যার গুণে সব হয় চালনা নাই তাহার পরিবর্তন যার গুণে হয় সব চালনা নাই তাহার পরিবর্তন আদি মূলে আছে পরম নিরঞ্জন নিরঞ্জন আদি মূলে আছে পরম নিরঞ্জন ভাই দ্বিতীয়তে গরুর ক্রমে মুখের করম রটায় দ্বিতীয়তে গরুর ক্রমে মুখের করম রটায় আদি মূলে আছে পরম নিরঞ্জন জীব রে আদি মূলে আছে পরম নিরঞ্জন ছোট বাজা মূল হতে হয় পঞ্চশক্তি বিশ্ব জগৎ পাশের কীর্তি কথাগুলি খেয়াল করে শুনবে জানি কথা এটা ওই পাশেতে লাভ আর ক্ষতি যার মধ্যে নাই নিরঞ্জন পঞ্চশক্তির মূল ঠিকানা যেখানে সায়ের বারাম খানা খানা যার গুণে সব হয় চালনা নাই তাহার পরিবর্তন আল্লাহ যেমন ছিল যেমনই আছে তেমনই থাকবে তুমি এক সময় একরকম ছিলে এখন একরকম পরে এক সময় যে আমারে কয় জীব জীব তোমার না ডাকে আমি তোমার ডাক করে কই নিয়ে তুমি ডাইকো না আমারে রাস্তা দিয়ে যাইতেছে ইটের হাতে বাইজে উবরিয়ে পড়ছে ইরাল্লা রে এই তোরে কিরা কইছে রে কবির তুই খেলাই কইলি আর কি জরিয়া আচ্ছা কেউ কয়ে দিছে আমি তো কইলে তুমি কলকে এই যে আজকে 2-3 দিন গেলে তুই খালি বলে কালা দেখছি এবার বাস্তব কথা কই আমার খালো আসছিল আমাকে এলাকায় উনি খুব ঘর সাফা করতো এই সময় তার যা দাম হইতো রে বা মানে গরমই খুব তখন ওই সকালবেলা যায় ডাক পারতো উনি ভিড়ের বার বসে পাও দিয়ে মানা করতো ফিরে বসে থাকতো তো ও জলিল ভাই কাম করে দিলে এত দাম সোনের ঘর থাকতো তা আমাকে আমরা তো কৃষক মানুষ ওই ধান নিতেছে খুব ওই যেতে খুব আদর খেত জইলে পারে যে কিষেন গো গৃহস্থ কি অবস্থা আমার ভালো মনে আছে আমি তখন বিয়ে করি নাই তবে বিয়ে মাইসি কে করে ঠিক পাই ওই ওটা ভাব আর কি এই মুরে যা কালা আগে তো মেঘ স্বাস্থ্য খুব ঢক হই আমি তো মেঘ করে ঢক করে সাজব না তাই না এদিকে গোপ উঠে উড়ে উড়ি করতেছে গোপটাও 15 মুঠি থুয়ে গাছের বোঝা দিয়ে দিছে দৌড় এই আতাল পারে আসতে আসতে আর কি ছাঁচা দিয়ে হেলাইছে বুড়াও নিয়ে হেলাইছে উনি কিন্তু কাঁচা দোয়া আমার কাঁচার ঘরের মধ্যে উঠছে দুইটা জাহি যখন দিছে খালো কাঁচা দোয়া আল্লাহ কাঁচা কিন্তু বলে নাই উস না আল্লাহ আকবার কইছে লা ইলাহা আমি তো পোলাপন মনে আসলে লাগছি কথাটা ঠিক কইলাম কিনা মৌসুমী সরকার বাউল বিপদে বললে মানুষ যেমন আল্লাহ ডাক পারে যদি সুস্থ অবস্থায় 100 ভাগের 1 ভাগ ডাক দিত আল্লাহ তোর বাড়ি চলে আসছে সুবহানাল্লাহ অবাস্তব বলি না বাহ বাহ 3 জাহি দেওয়ার পরে খালুর তো কাম হয়ে গেছে ঘরে ঢুকুনছে আমি খালু রে কই খালু আগাম দিলে তুমি তো কাঁচা দোয়া চুপ কর তুই ঠিক পাস কি যাইতেছিল
জল কমছে, কাঁচা টাচা খুইলে বাড়ি বেড়ি দিয়ে ঘরে আর কয় না রে কাঁচার ঘরে পেলা কয়টা হক্ত আসিল। ওরে শালার বেটা শালা, তোর মতো মুনাফেক আছে কি? জরি আইলি তুই আল্লাহ ডাক বারস, আর জরি গেলি তোর পেলা হক্ত আসিল। তোর আদিনুলে আছে পরম নিরঞ্জন বাজান রে, আদিনুলে আছে পরম নিরঞ্জন হৃদয়তে পুরোপনে পুজোর করম রতন, হৃদয়তে মনোজনে পুজোর করম রতন, আদিনুলে আছে পরম নিরঞ্জন পরাশ রে, আদিনুলে আছে পরম নিরঞ্জন। তর্ক জানি না, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছে না? তাদের অনুসরণ করা আমার অনুসরণ করা। খুব খেয়াল করবেন। আপনারা তো জানেন বিরাট নাকি বাবা, নূহ নবীর আল্লাহ কইল, নূহ নবী আল্লাহর কয় আল্লাহ আমি এত কানবার পারুম না, এত কান্দা আমার কান্দার কায়দা নাই, আমার কথা কই হন না। কারণ নুহুর বাংলায় হলো ক্রন্দনকারী, নুহুর মতো এত কান্না কেউ কান্দে নাই। ছোট খুব ছোট ভাই বাবা, আল্লাহ আমারে তুমি আমার আর কিছু লাগবে না, তুমি মাফ করে যাও। আল্লাহ কইলে আবার নবুয়তের পোশাকটা খুলে দিয়ে আমি আর একজনে পরাই দিই। কইলে আল্লাহ তুমি আমার মাফ করো। আল্লাহ নূহুরে কইলে এক কাম কর, মানুষ যখন মানলো না তুই এটা নৌকা বানাইছিল না? এই নৌকাটার গভীর ছিল 40 হাত। গভীর কত আমি 40 হাত গভীরই আছিল, 84 হাত লম্বা আছিল। এটা তালিম দেয় আমার বাবার কাছ থেকে বুঝে নিও। নৌকা তো বানানো শুরু করলো, মানুষ কয় এটা কি করো? কয় আল্লাহ পানি দিব তো তাই নাও বানাইতেছি। মানুষ কয় তো পাগল পাকছে, এইবার পাগল পাকছে। নৌকা তো বানাইছে সেই রকম নৌকা। বসো 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 বসো। নৌকা বানাইছে কিন্তু পানি হয় না। তো দেশের মানুষে কয়েক কাম করুক, আমরা ফাঁকা জায়গায় পায়খানা করি, ও সে আপনালে বসে নৌকের মধ্যে বসে বসে সিরিয়াটা বাজাই দিয়ে ওই মানুষ যাই ওর মধ্যে পায়খানা করে। করতে করতে একেবারে গুড়ের সমান সমান হয়ে গেছে। নৌকায় আল্লাহ কি করলে আমার দেনাও বানাই রে, পানি হইল না, আমি সেই আইগে বুঝতে একেবারে ভরে হেলাইলো। বলে চুপ করে থাক, দেখ আমি কি করি। 90-95 বছরের বুড়ি, দাঁত এটাও নাই। নাতিন রে করতেছে যাই একটু পাপ কামাই করে আসি, যাই এটা আইগে ছুঁয়ে আসি। তো নাতিরে ধরে নিয়ে ওই নাতি আস্তে 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 আরে সিঁড়ি দিয়ে উঠিয়ে গুড়ের পর বসাইছে, একটু বুক করে গেছে পইরে। 40 হাত গাড়ায় কি আর কিছু, যেই পড়ছে উঠছে 18 বছরের এক ছেলে। সুবহানাল্লাহ বলেন। নাতি কয় তুমি কে রাখো? আমি তো দাবি। হায় হায় সর্বনাশ, নবীন লোকের মৃত্যু হচ্ছে রে। বাড়ি গেছে বুঝে কয় তুমি কে রাখো? আমি তোমার বুড়ি। তুমি যে সারি বলে তাড়াতাড়ি ডুব যাইছো, নারী কিন্তু আমি যাই হাল্লা। বুঝে কয় বোয়ারাম নাকি? উনি যে ডুব দিয়েছে 22 বছরে জুয়ে নিয়ে গেছে। আজও যদি কেউ ওই নবীন নৌকের মধ্যে ডুব দেয় সে জুয়ে হয়ে যাবে।
আজও যদি সেই নবীর নৌকায় কেউ ডুব দেয়, তাই ফকির বলছে পারে কে যাবি নবীর নৌকাতে। এই নৌকায় যদি ডুব দাও তুমি যুবক হয়ে যাওয়া, কারণ যারা জান্নাতে যাবে তারা সবাই যুবক। এরকম ঘটনা যদি হয় কোন অবস্থা কি হয়? খালি করেন ফরিদপুর থাই, মোল্লাবাড়ি সড়ক থাই, ওই যে এবারে যদি কিরা হয়েছিল রে পানি ভরে দিত ফটিক ডিসি সাহেব গাড়ি দিয়েছিল না ফরিদপুরতে, আগে তো বোতল পড়তো এসে পুষ্করি দিয়ে আর পায়খানার মধ্যে ওঠে বুঝে তাজা ইয়ে হলে মানুষ থাকে। ও দেশে যা বুঝে আসছিল ডুবে ডুবে সব জুয়ে নিচ্ছে। দূরে থেকে আবার আসে যারা একটু বোতলে করে বাড়ি নিয়ে যায়, ওটা বাগযুগ করে খায়, অসুখ ভালো হয়ে যায়। বসে বসে আসে, আরে আল্লাহ আল্লাহ কয় কেমন লাগে রে? কয় না আল্লাহ ভালো লাগতেছে খুব। এখন দূরে আইসার মাইস পায় না, ওরা আবার পানি আইনে ধুয়ে ওইটা তোমার ধুয়ে টুয়ে বোতল করে নিয়ে যায়, চকচক করে ফেলাইছে। আরে বাবা রে বাবা, নূহ নবীর বোন নাম হইল আকেলা। উনি রুটি বানাইতেছে, এখন চুলের মধ্যে পানি দেওয়া যায়, এই আগুনের মধ্যে পানি দেওয়া যায়। নবীজি কয় কি ব্যাপারে যাবে আগুনের মধ্যে পানি কে? কয় শিগগির নাও নু, কয় ওঠো পানি আইসে হারলো। নূহ নবীর বউ কয় তুমি যাও কে? ওদের নাই কে? নূহ নবীর বউ গেছে। হ্যাঁ, আমাকে দেশে কিছু পীর মুর্শিদরা আছে, তাকে বাড়ির দুসে বোর বুনি আছে। হেরা পীর নিজের স্ত্রী নিজের স্বামীর পীর বলে মানবে? দেখো ছেলে পর্যন্ত গেল না, বাবারা মানে নাই, তাই বলে কি আল্লাহর ধর্ম নষ্ট হয়ে গেছে? মিয়া কথা কর না কেন? এই জন্য যে পথ দেওয়া হয়েছে ওই পথ দিয়ে তুমি চলো। কিরা কোহরে গেল ওটা তো আমরা হে বুঝবে না। তুমি মানুষ, মানুষের কর্ম করো। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে। এটা পশুর পশুত্ব অর্জন করতে পশু লাগে না, কিন্তু এটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে মানুষ লাগে। আর এই জন্যই যুগে যুগে আল্লাহ জ্ঞানীদেরকে পাঠিয়েছেন। তাদের সঙ্গ নিবা না, তোমার কপালে আদি মূলে আছে করো নিরঞ্জন বাজাবে, আদি মূলে আছে করো নিরঞ্জন। চন্দ্র সূর্য নক্ষত্র আদি, আকাশ পাতাল গ্রহ আদি, চন্দ্র সূর্য নক্ষত্র আদি, আকাশ পাতাল গ্রহ আদি, চন্দ্র সূর্য নক্ষত্র আদি, আকাশ পাতাল গ্রহ আদি, যত সৃষ্টি নিরবধি গতিশীল একের কারণ, যত সৃষ্টির নিরবধি গতিশীল একের কারণ, যত সৃষ্টির নিরবধি গতিশীল একের কারণ। আমার পাগল সেই একে খোঁজ অস্তিত্ব, তিনি বড় তিনি বড় সেই একেই অস্তিত্ব। ও মানুষ রে, তিনি বরং তিনি বর্ত পরম দিনে এক মুহূর্ত থাকবে না বিশ্বভুব, ওই পরম দিনে এক মুহূর্ত থাকবে না বিশ্বভুব, এক মুহূর্ত থাকবে না বিশ্বভুবন। আদি মূলে আছে পরম নিরঞ্জন, নিরঞ্জন আদি মূলে আছে পরম নিরঞ্জন। আই কিটি আছে রোদ পরে উঠে রয় পরম রত, কিটি আছে রোদ পরে উঠে রয় পরম রত,
আদি মূলে আছে পরম নিরঞ্জন বাজানো আদি মূলে আছে পরম নিরঞ্জন পাপ পুণ্যের এই আসা যাওয়ায় শিব থাকে এই ভবলীলায় পাপ পুণ্যের আসা যাওয়ায় কি থাকে ভবলীলায় আসা যাওয়ায় শিব থাকে এই ভবলীলায় তাহার উদ্দেশ্যার পরিচয় যেথাই নাই জন্ম মরণ ইহার উর্ধের সাইর পরিচয় যেথাই নাই জন্ম মরণ ইহার উর্ধের সাইর পরিচয় যেথাই নাই জন্ম আরে পাগলামি অন্তর ঊর্ধ্ব দেশে আত্ময়া আরে রইছে সাধ্য নাই জীবের পর আই বুদ্ধি মদিত তাই সেই দেশে সাধু নাই জীবের কইসে দেশে সুপি সুপি মজিদ কইসে দেশে সাধ্য নাই জীবের কর্ম আদি মূলে আছে পরম নিরঞ্জন নিরঞ্জন আদি মূলে আছে পরম নিরঞ্জন তুমি পাপের মধ্যে না পুণ্যের মধ্যে তুমি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে আমি কোন হানেই নাই তাই কবে তুমি কি করো যে যা কর্ম করে তার ফল দেয় কথা কর না কে হ্যাঁ তুমি যা করবে আমি তোমারে আমি পাপেও না আমি পুণ্যেও না আমি ধর্মেও না আমি অধর্মেও না আমি সবার ঊর্ধ্বে সে যা করে তারে সুদ হুদ্দে দিয়ে দিই আমি চণ্ডীপুর থেকে নাইছি আপনার ক্ষমতা আছে আমার 2 হ্যান্ড কিল মারি দিলেন আমার তো কেউই নাই আস্তে 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 আমার তো কেউ নাই তখন মানুষ কি করে আল্লাহ বিচারটা তুমি কইরো যখন মানুষ নিরাপয় হয় কোথায় বিচার দেয় আপনি 4-5 দিন পরে ফরিদপুর শহরে গেছে বাড়ি ফোন আইছে রাজীবকে হাসপাতালে পাঠাইছে কে গাড়ি বাড়ি লেগে ঠ্যাং বেহা হয়ে গেছে বুঝো না শোনো মানুষের কাছে বিচার দিলে ক্ষমা পাবা কিন্তু তার কাছে যদি কেউ বিচার দেয় তুমি কিন্তু ক্ষমা পাবে যদি ছাড় দেয় সাইডে দেয় না একটা হাক্কুল্লাহ একটা হাক্কুল এবার আল্লাহর হক বান্দার হক নষ্ট করে আমার কাছে মাফ চাইলে আমি জীবনে মাফ দিন না নামাজ পড়ো নাই মাফ চাইছে করে দিলাম মাফ যা মাইসি কে আমার বড় লোক কোরআন শরীফে ডাইরেক্ট কইছে না আরাইতাল্লাযী মুকাজ্জিবিদ্দিন ফাজালিকাল্লাযী আদুল ইয়াতীম আলাইয়া হুদ্দু ওয়ালা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইউরাউন আইয়ামনাউন এটা পরের তামাইলে বলল ঘুরে আর 40 বার হজ করবে কাম হইব বাহ সুন্দর এই জন্য আমি ধর্মের পক্ষেও না অধর্মের পক্ষেও না আমি ভালোর মধ্যেও নাই মন্দের মধ্যেও নেই পাপের মধ্যেও নাই পুণ্যের মধ্যে নাই তুমি যা করবে আমি তোমার তাই দিব যেই তুমি কারে কি কও আমি তো বুঝি ও এই প্রশ্ন করে কে নাইলে আমি পরম যাবার পারি
যতই সন্ধি মন্দিরে যতই সন্ধি মন্দিরে খুদার হে ওই চালাকেই পাই না, ওই চালাকেই পাই না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। আমার যে কাউসার ভাই আছে, তুমি ভালো জানো এক দাঁতের মাজন বেশ করে এক কেন বেচারাইছি। হ্যাঁ গল্প দিতেছে আমার এই দাঁতের মাজন একটা ঘষা এই দিক দিবে আর এক ঘষা আয়না লাগবে না, আপনার ছবি দেখবেন। খেয়াল করে তাহাই দিয়ে গালের মধ্যে দাঁতের মধ্যে ছাতা ভরা। হ্যাঁ যার দাঁতের মধ্যে ছাতা হের মাজন মাইসি কিনবো এই জন্য সাধক আমার তুমি মিনাজউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি তার যিনি মুর্শিদ কিবলা হযরত খাজা ইয়া আলম চিশতি আল মিজানি আমার তাওই হযরত তার গজল করবি যতই সন্ধি মন্দিরে করবি যতই সন্ধি মন্দিরে খুদার হে ওই চালাকে পাই না, ওই চালাকেই পাই না দেহে ময়লা রেখে যায় না, দেহে তারে পাওয়া যায় না। ধৈর্য দয়া ছাড়া মিথ্যা যারা কয় না, ধৈর্য দয়া সত্য ছাড়া মিথ্যা যারা কয় না, আল্লাহ বাবার এইটাই হলো প্রথম সিঁড়ি গো, আল্লাহ বাবার এইটা হইল প্রথম সিঁড়ি গো, আল্লাহ বাবার এইটাই হলো প্রথম সিঁড়ি গো। বিশাল বাবু ভাইরা ভাবে বিশাল বাবু খায় না তারা, বাবু ভাই না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। মনটাই আগে কররে খাতি দেহের ময়লা মাটি আবর্জনা গেলে জালালউদ্দিন রুমির একটা কথা মনে পড়ে, আমি অনেক মানুষ দেখেছি তাদের মধ্যে কোনো পোশাক দেখি না, অনেক দামি দামি পোশাক দেখেছি তার মধ্যে কোনো মানুষ দেখি না। আল্লাহ মানুষ বানাইছে, মানুষ মানুষ হলেই সবকিছু হবে। এই মানুষের পায়ের নিচে আল্লাহ পাক সবকিছু দিয়ে রাখছে। তাই সাধক বলছে মনটাই আগে কররে খাতি দেহের ময়লা মাটি আবর্জনা
মহিলা রেখে তারে পাওয়া যায় না দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না তারে বাজায় না দেহে মহিলা রেখে কাঁদি পাওয়া যায় না যে যদি রূপ নিহারে নয়নের দিছে তার ভবের জ্বালা দূর হইয়াছে দেখবে রূপ নিহারে নয়নের দিছে তার ভবের জ্বালা দূর হইয়াছে মহিলা রেখে পাওয়া যায় না দেহে মহিলা রেখে পাওয়া যায় না এটা কোনো কিতাবের কথা বলছি না, একটা দর্শনের কথা বলি। অনেক মানুষের বাড়ি কুকুর আছে, আপনাদের বাড়িতে 10 জন 12 জন মানুষ আছে। ওই কুকুরটা বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে বাড়ি আসে, তাকাই থাকে, কিন্তু আপনি বাড়ি আসলে কুকুরটা দৌড়ে আপনার কাছে যায়। হ্যাঁ, যায় না? যাই তো কেন এটা বোঝেন? আল্লাহ বলছে তুমি ওর আঘাত করি না, আমি তো শাস্তি দিতেছি। পূর্বের জন্মে ও আপনাকে ঠকিয়েছিল, কুকুর হয়ে এসে তোমার ঋণ শোধ করে। এটা দর্শনের কথা বললাম। কানা হয়ে জন্ম নেও, কে কারে কানা করে তুই গেছ তুমি জানো? এজন্য ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাজান বলছে, পেয়ে মানুষ আকার করো ব্যবহার, হতে পারো যেন মানুষ পূর্ণ সেবা। আমি যেন আমার কাতার ভঙ্গ না হই, আমি যেন পশুকুলে না যাই। এটুক যদি কোনো মানুষ খেয়াল করে। আমি ছোট্ট একটা কথা মাঝে মাঝে বলি, এখনো বলি, আপনারা বলতে পারবেন এটা মানুষ কতদিন বাঁচবেন, কতদিন আয়ু নিয়ে আইছেন? এটা কেউ কইতে, তবে এটা তো কইতে পারবেন আমি এখনই মারা যাবো, এটা তো বিশ্বাস করেন? অবশ্যই। হ্যাঁ, আমি এখনই মারা যাবো, এটা আমার বিশ্বাস। কারণ পৃথিবীতে আশ্চর্য হলে মানুষ এই আছে এই নাই, ঠিক না? এই আছে, চা খাইছেন একসাথে, বাড়ি গেছেন, ফোন দিছে আবুল ভাই মারা গেছে। আরে কি কও, কেমন চা খেয়ে গেল? তাহলে একটা মানুষ কতদিন আয়ু নিয়ে আসছে কেউ জানে না। জানে? আমি জানি কতটুকু আয়ু নিয়ে আমি দুনিয়াতে আসছি। আপনারাও জানেন, বোঝেন নাই। তুমি যখন এই ছেলেটা যখন বাড়ি জন্ম নিয়েছে, ওকে বাড়ি আজান হয়েছিল মনে হয় কিনা? একটা মানুষ যখন জন্ম নেয় তখন বাড়িতে আজান হয় না?
আজান হয়। আচ্ছা তখন কি নামাজ হয়? আজান হইলে ঠিক নামাজ হয় না, কিন্তু এই মানুষটার জন্য একদিন নামাজ হবে, সেই এই নামাজে কিন্তু আজান হবে না। হবে একবার আজান হইল, নামাজ হইল না, এবার নামাজ হইতেছে, আজান হইল না। কোন মানুষ যদি মনে করে আজান থেকে নামাজের মধ্যে একটু সময় আমরা পাই না, এইটুকু সময়ের মধ্যে আল্লাহ কাউরে 50 বছর বাঁচাই রাখে, কেউ 100 বছর। আর আমি যদি মনে করি আজান থেকে নামাজ পর্যন্ত আমার সময়, সে মানুষটা কোনদিন পাপ কাজ করতে পারবো না। আমি পোলাপার মানুষ, এই কথাটা বলে গেলাম। বাবা চিন্তা করবেন আমার কখন যেন নামাজ হবে আর বুঝি আজান হবে। তাই আমার তাওই হক লিখলো, যেদিন রূপ নিহারে নয়ন দিছে তার ভবের জ্বালা দূর হয়ে গেছে। দেখ না ধর্মী চরণ শক্ত করিয়া তারে ভক্তি ছাড়া কেউ পায় না। মৌসুমী বাউল, ভালোবাসার দেশে যাও, যেখানে ভালোবাসা আছে সেখানে ক্ষতি নাই। আছে প্রেম করো, প্রেমের কারণে। আমি মানুষ বানাইছি কেন? ইবাদত করার জন্য। আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে করছিলাম আমার ইবাদত। ইবাদত হলো প্রেম। ইবাদত কি? প্রেম। প্রেম আছে যেখানে আমার সাই সেটা বর্তমান। প্রেম শূন্য স্থানে নাই অস্তিত্ব তাহার। রাজ্যটা হলো প্রেমের রাজ্য। এই প্রেমের খেলা খেলাবার জন্য সন্তান বাবার সাথে প্রেম করবে, মায়ের সাথে প্রেম করবে, ভক্ত গুরুর সাথে প্রেম করবে, উম্মত নবীর সাথে প্রেম করবে, আল্লাহ বান্দার সাথে প্রেম। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের দুরি বান্ধরে মুর্শিদের চরণ। আমার যেখানে ঠিকানা আছে সে ঠিকানা যাওয়া নেই, ওই ঠিকানা মতো গেলে তিনি আমারে দেখাই দিবেন। কি ঠিকানাবিহীন পথ দিন ভরে হাঁটলেও, এই জন্য ঠিকানা দিয়ে গেলাম, সেই ঠিকানার মধ্যে যাও। আমি তোমাকে অবশ্যই অবশ্যই আমার করে আমি নিয়ে যাব। মরণেরই আগেতে বড় মুর্শিদের যুগল চরণ সাধন বড়।